ফার্মার্স বয় চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আজ তোমরা জানো, প্রত্যেকেই জানো যে যারা আমার কাছে কমেন্ট পড়ছো তারা সবাই জানো যে আমি জিকে পার্টটা ডিটেলসে ক্লাস করাই, আর রাজ্য দর্শন বলে একটা ক্লাস করাই রাত 8টাতে প্রতি সপ্তাহের শনিবার রাত 8টাতে, অর্থাৎ স্যাটারডে রাত দর্শন বলে ক্লাস করাই। সেটা হয়তো 30 মিনিটেরই ক্লাস হয়। তো এর আগে আমি রাজ্য দর্শন ক্লাস আমি দুটো ক্লাসে শেষ করেছিলাম। আসাম রাজ্য দর্শন আশা করি প্রত্যেকে দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই রাজ্য দর্শন ক্লাস আসাম দেখে নেবে। আজ আমি স্টার্ট করতে চলেছি কেরল রাজ্য দর্শন ক্লাস। কেরলা সম্পর্কে আজ আমি বিস্তারিত আলোচনা করব। আসাম সম্পর্কে, যেমন এখানে এই রাজ্য কোন কোন রাজ্যের সঙ্গে টাচ করেছে, ইন্টারন্যাশনাল বর্ডার বাকি আছে, তারপরে এই রাজ্যের রাজ্য পশু পাখি, রাজ্যের গভর্নর, সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী কে আছে, বিশেষ বিশেষ ব্যক্তিত্ব কারা আছে, কোন পার্ক আছে, এখানে যা কিছু আছে জিকে, যা কিছু এখানে স্টাডিজ জিকে দিয়ে শুরু করে কারেন্ট সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি যা কিছু হয় আমি এই রাজ্য দর্শন ক্লাসে এই ক্লাসটা অর্থাৎ কেরল রাজ্যের ডিটেলসে আমি আলোচনা করব। দেখো তাহলে আমি শুরু করছি আজকের ক্লাস। আর শুরু করার আজও বলছি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে ক্লাস, আর অবশ্যই বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আমি অনেকের হয়তো ডাউট আছে যে আমি দাদা হয়তো ফিস নেবে, আমি কখনোই ফিস নেব না। তোমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতেই আমি সবসময় পড়াবো। তোমাদের শুধু একটাই দায়িত্ব যে ক্লাসগুলো শেয়ার করবে। দেখো তাহলে আজকে রাজ্য দর্শন কি বললাম, রাজ্য দর্শন কেরল। তাহলে দেখো আমি প্রথমে হচ্ছে ম্যাপের মাধ্যমে তোমাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ভালো করে দেখো, ম্যাপের মাধ্যমে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কেরল রাজ্য স্টার্ট করতে চলেছি। দেখো এটা হচ্ছে ভারতবর্ষের সাউথের যে পার্টটা, সেটা দেখো আমি এখানে ম্যাপ এঁকেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কি দেখো, ইন্ডিয়ান ম্যাপের নিচের যে পোর্শনটা সেটা এঁকেছি। আমরা জানি যে উপরে থাকে নর্থ অর্থাৎ দক্ষিণ, তারপর নিচে থাকে সাউথ। আর আমরা যদি নর্থ অর্থাৎ উত্তর দিকে দাঁড়িয়ে থাকি, ডান দিকে আমাদের কি পড়বে, উত্তর দিকে দাঁড়ালে ডান দিকে আমাদের পূর্ব পড়ে, তাই তো? পূর্ব পড়ে ইস্ট, আর বাদিকে কি পড়ে ওয়েস্ট। তাহলে ইস্ট ওয়েস্ট সমস্ত দিকগুলো আমাদের হয়ে গেল। তাহলে দেখো এবার আমি জানবো যে এই যে পার্টটা করেছি না, এই যে দেখো যে পার্টটা, এই যে পার্টটা, এই একটা পার্ট আছে। তারপরে দেখো পরপর করে তোমাদের ই করবো। দেখো এই একটা পার্ট আছে, এই যে পালা করে দিচ্ছি, এগুলো আলাদা আলাদা পার্ট। কেন ওগুলো করছি এবারে বুঝতে পারবে। এই একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, আর এখানে একটা পার্ট আছে, ভালো করে বুঝবে। এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, ভালো করে দেখো। এটা হচ্ছে গুজরাট। ভালো করে দেখো, গুজরাট। আমি এগুলো কি এঁকেছি ভালো করে দেখো, এগুলো আমি এঁকেছি যে আমাদের সমুদ্র তীরবর্তী অঞ্চলে কোন কোন রাজ্যগুলো পড়ছে। এই যে পোর্শনটা ইস্টে, এটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এখানে দেখো শ্রীলঙ্কার পোর্শনটা এরকম আছে, শ্রীলঙ্কা। এটা হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। এটা হচ্ছে ভারত মহাসাগর। এই যে পোর্শনটা দেখছো এটা হচ্ছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর, ভারত মহাসাগর। আর এই যে পার্টটা দেখছো এটা হচ্ছে কি সাগর, আরব সাগর। এটা হচ্ছে আরব সাগর। তাহলে এটুকু বুঝতে পেরেছো আমি কি এঁকেছি। দেখো ইন্ডিয়ান ম্যাপের সাউথের পার্টটা আমি এঁকেছি। দেখো এখানে আমি কি করেছি, দেখো এখানে এপাশে আছে কি বঙ্গোপসাগর, তারপরে সাউথে আছে কি ভারত মহাসাগর, তারপরে আছে কি দেখো ওয়েস্টে আছে কি, ওয়েস্টে আছে আরব সাগর। এবার দেখো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ডব্লিউবি লিখে দিলাম, ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে উড়িষ্যা, এটা হচ্ছে উড়িষ্যা। এটা দেখো গুজরাটের নিচে আছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের নিচে এখানে আছে দেখো গোয়া। তাহলে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে গোয়া, মহারাষ্ট্রের নিচে আছে গোয়া। তার নিচে দেখো আরেকটা স্থান আছে, এটা আমি তাহলে বুঝতে পারবে। এখানে আরেকটা স্টেট আছে এইখানে, এই স্টেটের নাম কি, এটার নাম হচ্ছে কর্ণাটক। আমি যে আজকে যেটা তোমাদের যে রাজ্যটা করাতে দেখো মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে এটা হচ্ছে কেরল। তাহলে কেরল কোথায়, এই জায়গা হচ্ছে কেরল।
কেরল রাজ্য, এটা হচ্ছে কোন রাজ্য? কেরল রাজ্য। তাহলে দেখো ভালো করে দেখো, উপরে নর্থ, উপরে উত্তর রয়েছে, পূর্ব পশ্চিম, নিচে রয়েছে দক্ষিণ, এখানে রয়েছে ভারত মহাসাগর, এই পূর্ব স্থানে এটা বঙ্গোপসাগর, পশ্চিমে এটা রয়েছে কি আরব সাগর। তাহলে তোমরা বলতেই পারবে যে গুজরাট, তারপর মহারাষ্ট্র, তারপর গোয়া, কর্ণাটক, কেরল, এটা কোন মহাসাগর অন্তর্গত? দেখো আরব সাগর। আর আমাদের যদি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে যদি বলে এটা এটা কি রয়েছে বলো তো? এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু সব কিসের রয়েছে? সব হচ্ছে বঙ্গোপসাগর। শ্রীলঙ্কা ভারত মহাসাগর। ভালো করে দেখো, এগুলো ভালো করে বোঝা গেল। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে এই কেরল রাজ্য। এই কেরল রাজ্যের মোটামুটি আজ আমি করব, অর্থাৎ রাজ্য দর্শন কি করেছি? কেরল রাজ্য। ভালো করে এটুকু বোঝার চেষ্টা করো, এই কেরল রাজ্য সম্পর্কে আজকে আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? রাজ্য দর্শন কি হবে? কেরল রাজ্য। আশা করি এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা একটু দেখে নাও। তাহলে আমি ম্যাপ করিয়ে দিয়েছি কেরল রাজ্য, ঠিক আমাদের কেরল রাজ্য। সেই কেরল রাজ্য সম্পর্কে এবার আমরা ভালো করে জানবো। প্রথমে দেখো কেরল রাজ্যের সীমা। সীমা কোন কোন রাজ্যের সঙ্গে টাচ করেছে? কর্ণাটক, কর্ণাটক। আর কোন রাজ্যের সঙ্গে টাচ করেছে? কর্ণাটক আর করেছে তামিলনাড়ুর সঙ্গে। কর্ণাটক আর তামিলনাড়ু, কর্ণাটক ও তামিলনাড়ু। ম্যাপ ম্যাপ মাথায় নিলে দেখো পেরে যাবে। তামিলনাড়ু, তামিলনাড়ু, এই দুটো রাজ্যের সঙ্গে কি ন্যাশনাল অর্থাৎ ভারতীয় যে বর্ডার টাচ রয়েছে কি কর্ণাটক ও তামিলনাড়ুর সঙ্গে। তারপরে দেখো তাহলে কর্ণাটক তামিলনাড়ুর সঙ্গে বর্ডার রয়েছে। তারপরে কোশ্চেন লেখো, তারপরে লেখো রাজ্যসভা সিট। প্রথমে লেখো লোকসভা সিট। লোকসভা, এলএস মানে বুঝবে লোকসভা সিট। লোকসভা সিট, লোকসভা সিট কত? 20। লোকসভা সিট 20। রাজ্যসভা সিট, রাজ্যসভা সিট কত? রাজ্যসভা সিট হচ্ছে 9। তাহলে কেরলের লোকসভা সিট 20, সিট কত? 9। এবার লেখো কটি জেলা আছে? টোটাল জেলা কটি? যেমন আমাদের পশ্চিমবঙ্গের জেলা কটি? 23টি। তাহলে এই কেরল আছে, কেরল রাজ্যে তার আমরা জানি যে অনেকগুলো জেলা নিয়ে একটা রাজ্য হয়। কেরল রাজ্যে টোটাল জেলা রয়েছে 14টি। জেলা কটি? জেলা আছে 14টি। জেলা আছে 14টি। কটি জেলা আছে? 14টি জেলা আছে। ঠিক আছে, 14টি জেলা আছে। তারপর পয়েন্ট লেখো। 14টি জেলা আছে, এটা হয়ে গেল। তারপরে পয়েন্ট লেখো। তারপর পয়েন্ট লেখো। রাজ্যটি স্থাপিত হয় ফার্স্ট নভেম্বর 1956 সালে কেরল রাজ্য গঠিত হয়। 1 নভেম্বর 1956 সালে গঠিত। গঠিত। তাহলে 1 নভেম্বর 1956 সালে কেরল রাজ্য গঠিত হয়। তারপরে কি আছে? ফার্স্ট সিএম কে ছিলেন এই রাজ্যের? ফার্স্ট সিএম, চিফ মিনিস্টার অর্থাৎ সিএম, ফার্স্ট সিএম এই রাজ্যের। ফার্স্ট সিএম অর্থাৎ প্রধানমন্ত্রী। ফার্স্ট সিএম ছিলেন, ফার্স্ট সিএম ছিলেন কে? ইএমএস নম্বদরিপাদ। নম্বদরিপাদ। তাহলে কি বললাম? যে কেরল রাজ্যের 1 নভেম্বর 1956 সালে গঠিত হয়, রাজ্য হিসেবে গঠিত হয়। ফার্স্ট সিএম কে? ইএমএস নম্বদরিপাদ ছিলেন ফার্স্ট সিএম। উনি কত থেকে, দেখো আরো জানো যে ইনি কত সাল থেকে কত সাল, এটাও জেনে নাও। ইনি কত সাল থেকে কত সাল ছিলেন? 1957 সাল থেকে 59। তার সময়কাল ছিল কত? 1957 থেকে 1959 পর্যন্ত তিনি সিএম পদে ছিলেন কেরলে। তাহলে কি কেরল সম্পর্কে কি জানলাম? কেরলের 1 নভেম্বর 1956 সালে গঠিত হয়। ফার্স্ট সিএম কে ছিলেন? ফার্স্ট সিএম ছিলেন নম্বদরিপাদ। কত সাল? 1957 থেকে 1959। পরে কোশ্চেন লিখো। পরে কোশ্চেন লেখো। ইনি ছিলেন, দেখো এখানে আরেকটা কোশ্চেন জানো, ইনি ছিলেন কিন্তু প্রথম অকংগ্রেসী সরকার গঠন করে। এই নম্বদরিপাদ প্রথম কিন্তু অকংগ্রেসী সরকার গঠন করে।
এতদিন যে সরকার গঠিত হয়েছে সবসময় কংগ্রেস সরকার গঠিত হয়েছে, কিন্তু এই নাম্য দড়িপাদ অর্থাৎ প্রথম যিনি সিএম ছিলেন তিনি কিন্তু অকংগ্রেসীয় সরকার, তিনি কিন্তু কংগ্রেস পার্টির ছিলেন না। ঠিক আছে, এবার লেখো বিশেষ ব্যক্তি। বিশেষ ব্যক্তি কারা ছিল? বিশেষ ব্যক্তি, বিশেষ ব্যক্তিত্ব লেখো। বিশেষ ব্যক্তি, বিশেষ ব্যক্তি, বিশেষ ব্যক্তি কারা ছিল? বিশেষ ব্যক্তি, বিশেষ ব্যক্তির মধ্যে লেখো, প্রথম লেখো কেশবানন্দ ভারতী। কেশবানন্দ ভারতী, আনন্দ ভারতী, কেশবানন্দ ভারতী, কেশবানন্দ ভারতী। তাহলে কেশবানন্দ ভারতী প্রথম। কেশবানন্দ ভারতী দেখো কি কি আছে কেশবানন্দ ভারতী সম্পর্কে আমরা জানবো। কেরলের ব্যক্তি ছিলেন এই কেশবানন্দ ভারতী, কেরলের ব্যক্তি ছিলেন। এপ্রিল 1973 সালে 24 এপ্রিল 1973 সালে অর্থাৎ 24 এপ্রিল 1973 সালে কেশবানন্দ ভারতী কেস হয়। কেশবানন্দ ভারতী কেস হয়। কেশবানন্দ ভারতী কেস হয়। কেশবানন্দ ভারতী কেস হয়। এখানে দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এটা এখানে কতজন জাজের বৈঠক হয়েছিল? 13 জন। 13 জন জাজ ছিল। 13 জন জাজের মধ্যে ভালো করে দেখো, পক্ষে ছিল 7 জন, বিপক্ষে 6 জন। তাহলে ভালো করে দেখো, পক্ষে ছিল 7 জন, বিপক্ষে কত? 6 জন। ভালো করে বোঝো। বিশেষ ব্যক্তির মধ্যে কি বললাম? কেশবানন্দ বলে একজন ব্যক্তি ছিলেন। তাহলে কি বলছে? সেই কেশবানন্দ ব্যক্তি একটা কেস করেছিল, সেই কেসটা কি নামে পরিচিত? কেশবানন্দ ভারতী কেস নামে পরিচিত। কত সাল? 24 এপ্রিল 1973 সাল কেশবানন্দ ভারতী কেস হয়। কতজন জাজের বৈঠক হয়? 13 জন জাজের বৈঠক হয়। 7 জন পক্ষে ছিল আর বিপক্ষে ছিল কতজন? 6 জন। তারপরে লেখো ডক্টর ভার্গিস কুরিয়েন। ডক্টর ভার্গিস কি লিখবে? ডক্টর ভার্গিস কুরিয়েন। ডক্টর ভার্গিস কুরিয়েন লেখো। ডক্টর ভার্গিস কুরিয়েন আরেকজন ব্যক্তি লেখো। ইনিও কোথাকার? ইনিও কেরলের। ঠিক আছে, ইনি কেন বিখ্যাত আমরা সেটা জানবো এবার। লেখো ইনি কোথাকার? কেরলের বাসিন্দা, কেরল রাজ্যের। তারপর পয়েন্ট লেখো মিল্ক ম্যান অফ ইন্ডিয়া। এনাকে কি বলা হয়? মিল্ক ম্যান অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার দুগ্ধ অর্থাৎ মিল্ক ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? ভার্গিস কুরিয়েনকে। এবার এখান থেকে দেখো আরেকটা জিনিস জানবো, ন্যাশনাল অর্থাৎ জাতীয়, ন্যাশনাল মিল্ক ডে। ন্যাশনাল মিল্ক ডে কত তারিখ? ন্যাশনাল মিল্ক ডে হচ্ছে 26শে নভেম্বর। কত? 26শে নভেম্বর, 26 নভেম্বর, 26শে নভেম্বর। ভালো করে বোঝো, এই ভার্গিস কুরিয়েনের জন্মদিন 26শে নভেম্বর, সেই জন্য ওই দিনটাকে কি পালন করা হয়? ন্যাশনাল মিল্ক ডে। ন্যাশনাল মিল্ক ডে কার জন্মদিন হিসেবে পালন করা হয়? ভার্গিস কুরিয়েনের জন্মদিন হিসেবে পালন করা হয়। কাকে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়? ভার্গিস কুরিয়েনকে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আর কি জানবো না সম্পর্কে? দেখো এখান থেকে আরেকটা আমরা ন্যাশনাল মিল্ক ডে জানলাম, তাহলে এখান থেকে জানি আরেকটা ওয়ার্ল্ড মিল্ক ডে। ওয়ার্ল্ড
দেখতে পাচ্ছ না হয়তো, এটা মুছতে হবে। ন্যাশনাল মিল্ক ডে 26শে নভেম্বর। এবার আরেকটা কোশ্চেন এখানে জানবো, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মিল্ক মিল্ক ডে, ওয়ার্ল্ড মিল্ক ডে কত তারিখ? ডে ওয়ার্ল্ড মিল্ক ডে কত তারিখ? 1 জুন। ফার্স্ট জুন। তাহলে দেখো ভার্গিস কুরিয়ান সম্পর্কে আমরা কি কি জানলাম। ভার্গিস কুরিয়ান কেরলার ব্যক্তি। তারপরে কি জানলাম, ভার্গিস কুরিয়ানকে কি বলা হয়? মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের দুগ্ধ মানুষ বলা হয় কাকে? ভার্গিস কুরিয়ানকে। আর কি জানলাম, যে মিল্ক ন্যাশনাল মিল্ক ডে কত তারিখ? 26শে নভেম্বর। তারপরে কি জেনেছি, এই 26শে নভেম্বর ভার্গিস কুরিয়ানের জন্মদিন ছিল। তারপরে আর কি জানি, ওয়ার্ল্ড মিল্ক ডে কত? 1 জুন। অর্থাৎ 1 জুন হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে, কিন্তু ন্যাশনাল অর্থাৎ জাতীয় মিল্ক ডে 26শে নভেম্বর, যে দিনটি কি ছিল? ভার্গিস কুরিয়ানের জন্মদিন ছিল। ভার্গিস কুরিয়ানকে কি বলা হয়? ভার্গিস কুরিয়ানকে কি বলা হয়? মিল্কম্যান অফ ইন্ডিয়া, ভারতের দুগ্ধ মানুষ বলা হয়। তাহলে ভার্গিস কুরিয়ান সম্পর্কে জেনে নিলাম। তাহলে দুজন ব্যক্তি সম্পর্কে জানলাম। তারপরে দেখো আরেকজন সম্পর্কে জানবো, তিনি হচ্ছে আন্না চণ্ডী। দেখো আন্না চণ্ডী। আন্না চণ্ডী আরেকজন, ঠিক আছে। ইনিও কোথাকার? ইনিও কেরলের। কোথাকার? কেরল। ইনিও কেরল। আন্না চণ্ডী। ইনি হলেন ভারতের ফার্স্ট ওম্যান জাজ। তাহলে কি বললাম দেখো, আন্না চণ্ডী কেরল রাজ্যের বাসিন্দা। ইনাকে কি বলা হয়? ফার্স্ট ওম্যান জাজ। আন্না চণ্ডী, পরীক্ষা খুব আসে, ফার্স্ট ওম্যান জাজ কে কোথাকার বাসিন্দা? তিনি ছিলেন কেরল রাজ্যের বাসিন্দা, তাই তো। তাহলে এখান থেকে আমি জাজ জানলাম, ঠিক আছে। এবার যদি আমরা বিচারপতি জানলাম, কিন্তু যদি প্রধান বিচারপতিও জেনে নিই, ফার্স্ট ওম্যান প্রধান বিচারপতিকে, এটাও লিখে নাও, ফার্স্ট ওম্যান প্রধান বিচারপতি। ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস অফ হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রথম মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রথম মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, লিখলে হয়তো দেখতে হবে না। তাহলে কি বললাম, ফার্স্ট ওম্যান হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিল? ফার্স্ট ওম্যান যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি হলেন লীলা শেঠ। তিনি কে? লীলা শেঠ। তাহলে এখান থেকে কি কি জেনেছি দেখো, আন্না চণ্ডী কে ছিলেন? আন্না চণ্ডী ছিলেন, ভালো করে বোঝো, আন্না চণ্ডী ছিলেন যে ভারতের ফার্স্ট ওম্যান জাজ। আর তারপরে ইনি কোথাকার বাসিন্দা? কেরলের। তারপরে আমরা কি জেনেছি, যে ভারতের ফার্স্ট হাইকোর্টের প্রধান বিচারপতি, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হাইকোর্ট। তাহলে ভারতের প্রথম প্রধান বিচারপতি মহিলা, তার নাম কি? তার নাম হচ্ছে লীলা শেঠ। কিন্তু লীলা শেঠ কিন্তু কেরলের নয়, তিনি হচ্ছে হিমাচল প্রদেশ। কোথাকার বাসিন্দা? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে। ক্লিয়ার হলো? হিমাচল প্রদেশে। তোমরা একটু বুঝে নাও, হয়তো নিচের লাইনটা লিখতে পারছো না, তো আমি একটু বলে দিচ্ছি যে আমি এখানে কি লিখেছি, যে লীলা শেঠ ছিলেন প্রথম ভারতীয় মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু কোথাকার ছিলেন? হিমাচল প্রদেশ। আর আন্না চণ্ডী কি করিয়েছি, আন্না চণ্ডী ছিলেন কে? আন্না চণ্ডী ছিলেন হচ্ছে ভারতের ফার্স্ট ওমেন জাজ, তিনি কিন্তু কেরলের ছিলেন। আর লীলা শেঠ কোথাকার? হিমাচল প্রদেশে। তো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। দেখো এই গরমের মধ্যে আমি খুব খেটে ক্লাস করাচ্ছি তোমাদের। দেখো
কে আর নারায়ণ, কে আর নারায়ণ। পরে আরেকজন ব্যক্তি কে আছে, কে আর নারায়ণ, কে আর নারায়ণ, কে আর নারায়ণ। দেখো কে আর নারায়ণ কি 10th অফ ইন্ডিয়া, কত নম্বর? 10th প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 10th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে ছিলেন? 10তম যে প্রেসিডেন্ট আমাদের ভারতবর্ষের, তার নাম হচ্ছে কে আর নারায়ণ। তিনি কত সাল থেকে কত সাল ছিলেন? 97 থেকে 2002, 1997 থেকে কত 2002 সাল পর্যন্ত। ভালো করে বুঝে নাও যে কে আর নারায়ণ ইনিও কিন্তু কোথাকার, ইনিও কিন্তু কেরল রাজ্যের, কেরল রাজ্যের প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব করিয়ে দিচ্ছে, ঠিক আছে? কেরল রাজ্যের ইনি কেন বিখ্যাত? যে 10তম ভারতের রাষ্ট্রপতি ছিলেন কে আর নারায়ণ। কত সাল থেকে কত সাল? 1997 থেকে 2002 খ্রিস্টাব্দ, ঠিক আছে? তাহলে কে আর নারায়ণ হয়ে গেল। তাহলে রাজ্য দর্শন কি হচ্ছে? এটা কেরল রাজ্যের প্রথম পার্ট 1, পার্ট 2 করালে শেষ হবে, কেমন? এবার লেখো রাজ্য পাখি, রাজ্য পাখি, রাজ্য পাখি, রাজ্য পাখি কি আছে? দেখো রাজ্য পাখি লেখো গ্রেট হর্নবিল, গ্রেট হর্নবিল, ভালো করে দেখো রাজ্য পাখি কি? কেরলের রাজ্য পাখি হচ্ছে গ্রেট হর্নবিল। তারপরে কি আছে? রাজ্য পাখি গ্রেট হর্নবিল, কেরলের রাজ্য পাখি গ্রেট হর্নবিল। তারপরে আছে কি? রাজ্য পশু, রাজ্য পশু, রাজ্য পশু, রাজ্য কি আছে? ইন্ডিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান এলিফ্যান্ট। ভালো করে দেখো রাজ্য পাখি কি বলেছি? গ্রেট হর্নবিল বলেছি। তারপরে কি বলেছি? রাজ্য পশু কি বললাম? ইন্ডিয়ান এলিফ্যান্ট। রাজ্য পশু হয়ে গেল কেরলের। তারপরে লেখো রাজ্য গাছ, রাজ্য গাছ, রাজ্য গাছ কি? নারকেল, রাজ্য গাছ কি? নারকেল। তারপর লেখো রাজ্য ফুল, রাজ্য ফুল, রাজ্য ফুল কি? রাজ্য ফুল হচ্ছে, রাজ্য ফুল লেখো, রাজ্য ফুল কান্নিকোনা, কান্নিকোনা, রাজ্য ফুল কি? কান্নিকোনা। তাহলে ভালো করে রাজ্য গাছ নারকেল গাছ, রাজ্য ফুল কান্নিকোনা। তারপরে দেখো তোমাদের এখানে কি কি বিখ্যাত ড্যান্স আছে সেটা আমি করিয়ে দেবো। তোমাদের একটা কবিতা বলেছিলাম, তোমরা মনে রেখেছো কিনা জানি না, আমি আজকেও তোমাদের জন্য আবারও বলছি। দেখো এই কবিতাটা মুখস্থ করলে কোন রাজ্যের কোন নৃত্য এটা ভালো করে বুঝবে। লোক উৎসব কি কি? দেখো আমি কবিতাটা পড়ছি। অন্ধের কুচকুচ কেরলার কথা, পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা, বাঙালির যাত্রাতে বাউল দেয় কাঠি, গুজরাটে গরবাতে দণ্ড কিংবা লাঠি, বিহু হয় অসমে, কত্থক ইউপিতে, ইয়াক করে কর্ণাটক মহাতামাশাতে, তামিলিতে পোঙ্গল, ওনাম কেরলায়, মহিয়াট্টম সেও কেরলাতে হয়। ভালো করে বুঝবে। তাহলে অন্ধের কি? কুচকুচ অর্থাৎ কুচিপুড়ি, কেরলার কথা অর্থাৎ কথা বলি, তারপরে কি? পাঞ্জাবে বৈশাখী। দেখো এরকম প্রত্যেকটা নৃত্যের নাম বলেছে। আজকে আমি কেরল করাচ্ছি তাই আমি ওখানে বলেছি, দেখো লাইনটা, তামিলিতে পোঙ্গল, ওনাম কেরলায়। তাহলে ওনাম কি? কেরলায়। মহিয়াট্টম সেও কেরলাতে হয়। তাহলে আমরা ভালো করে, ওনাম কোথাকার? কেরলে, তার মহিয়াট্টম কোথাকার? কেরলের। তাহলে এবার আমরা জানবো এটা ভালো করে। কেরলার কথাকলি হচ্ছে কোথায়? কেরলার। তাহলে দেখো কথাকলি কোথাকার নৃত্য? কথাকলি কোথাকার? কেরল। কেরলেরই হবে। তাহলে কেরল, কথাকলি কেরল।
অন্ধের কুচকুচ কথা, কথা মানে কথাগুলি, কোথাকার? কেরলে। তারপরে লেখো মোহিয়াট্টম, দেখো এটাও পারবে, মোহিয়াট্টম। মোহিয়াট্টম কোথাকার? মোহিয়াট্টম, মোহি টয় টয় ম, মোহিয়াট্টম। মোহিয়াট্টম কোথাকার? কেরলের। এই মোহিয়াট্টম কে নৃত্য করতে বলো তো? মোহিয়াট্টম, মোহিয়াট্টমে জনপ্রিয় কে ছিল? মোহিনীয়াট্টম, আমি একটু ভুল লিখেছি, মোহিনীয়াট্টম হয় এটা, মোহিনীয়াট্টম হয়, মোহিনী, মোহিনী আট্টম, মোহিনী, মোহিনী, মোহিনী আট্টম, মোহিনীয়াট্টম। দেখো এই মোহিনীয়াট্টমে কে বিখ্যাত ছিল বলো তো? জানো তোমরা কেউ মোহিনীয়াট্টম? মোহিনীয়াট্টম হচ্ছে কে বিখ্যাত ছিল বলো তো? হেমা মালিনী, হেমা মালিনী, হেমা মালিনী, হেমা মালিনী। হেমা মালিনী কোথাকার ছিল? হেমা মালিনী, হেমা মালিনী ছিল এই মোহিনীয়াট্টমে প্রসিদ্ধ। তারপরে কি আছে? তারপরে ওনাম, ওনাম, ওনাম কবিতায় ছিল, ওনাম সেও কেরলাতে হয় তাই তো? ওনাম, ওনাম দেখো সব ওই কবিতাতেই উঠে গেছে। ওনাম, ওনাম কোথাকার? কেরল। এটা হচ্ছে কি উৎসব বলো তো? নবান্ন উৎসব, নবান্ন, নবান্ন উৎসব, নবান্ন উৎসব। নবান্ন উৎসব জানো তো কখন হয়? যখন ফসল ওঠে তখন নবান্ন উৎসব হয়। এটাকে ইংলিশে কি বলা হয় বলো তো? হারভেস্ট ফেস্টিভ্যাল বলা হয়, ঠিক আছে? নবান্ন উৎসব, অর্থাৎ যখন ফসল ওঠে তখন এটা হয়। তারপরে কি আছে? পোঙ্গল, অক্টুকাল পোঙ্গল, এটা মুছে দিই। তারপরে আর কি আছে? অক্টুকাল, অক্টুকাল পোঙ্গল, অক্টুকাল পোঙ্গল। এই অক্টুকাল, হ্যাঁ দেখো ভালো করে বোঝো, অক্টুকাল পোঙ্গল এটা কিন্তু কেরলে হয়, ঠিক আছে? ভালো করে, এটা কিন্তু কেরলে, অক্টুকাল পোঙ্গল হচ্ছে কেরল, কেরল রাজ্যের অক্টুকাল পোঙ্গল। কিন্তু যদি বলে শুধু পোঙ্গল, যদি বলে শুধু পোঙ্গল, পোঙ্গল বা পোঙ্গল, শুধু পোঙ্গল যদি বলে তাহলে সেটা কি হবে? শুধু পোঙ্গল যদি বলে তাহলে সেটা কি হবে বলো তো? তামিলনাড়ুর হবে, তামিলনাড়ু, তামিল, তামিলনাড়ু, তামিলনাড়ুর। কিন্তু যদি বলে অক্টুকাল পোঙ্গল তাহলে কেরলের হবে, কিন্তু যদি বলে শুধু পোঙ্গল তাহলে কি হবে? তামিলনাড়ু হবে। এই জায়গাটা মাথায় রাখবে। তারপরে আর কি কি জানবো কেরল সম্পর্কে? তারপরে আছে দেখো পদ্মনাম স্বামী মন্দির, পদ্মনাম স্বামী মন্দির, পদ্মনাম স্বামী মন্দির কোথাকার? মন্দির হচ্ছে কেরলে। পদ্মনাম স্বামী মন্দির হচ্ছে কোথাকার? কেরলে। এটা কে তৈরি করেছিল? রাজা মারতন্ড, মারতন্ড। তাহলে ভালো করে বলছো, পদ্মনাম স্বামী মন্দির কোথায়? কেরলে, কেরল রাজ্য করা হচ্ছে কেরলে, তাহলে কেরলে। তারপর কি বলেছে? এটা কে তৈরি করেছিল? কোন রাজা তৈরি করেছিল? এই রাজার নাম হচ্ছে কি? মারতন্ড। এবার এটা বলেছে কোন শৈলীতে তৈরি? দ্রাবিড় শৈলীতে। কোন শৈলীতে? কোন শৈলীতে নির্মিত? দ্রাবিড়, দ্রাবিড় শৈলী, দ্রাবিড় শৈলী। দেখো এই দ্রাবিড় শৈলী, এই শৈলীটা আমি বুঝিয়েছি যখন বিএ ক্লাসে আমি হিস্ট্রি পড়িয়েছি। দেখো সেকেন্ড সেমের বিএ ক্লাস হিস্ট্রিতে আছে, তো ওখানে আমি পড়িয়েছিলাম যে বিএ ক্লাসের যে সেকেন্ড সেমে হিস্ট্রি, ওখানে পড়িয়েছিলাম কি যে এই শৈলীতে নির্মিত হয় মন্দিরগুলো। যে আমাদের এখানে যে মন্দিরগুলো আছে অন্যরকম, ডিজাইনটা অন্যরকম, কিন্তু দক্ষিণ ভারতে যে মন্দির একটু অন্যরকম, তাই তো? তো ওই যে দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো অধিকাংশ কি এই দ্রাবিড় শৈলীতে নির্মিত। ওখানে দেখবে কারুকার্যগুলো অন্যরকম, মন্দিরটা কিভাবে উঠেছে সেটাকেই বলা হয় শৈলী, ওই নির্মাণ কৌশলকে শৈলী বলা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে কোন শৈলীতে নির্মিত? দ্রাবিড় শৈলী। তাহলে পদ্মনাম স্বামী মন্দির কোথায় অবস্থিত? কেরল রাজ্যে অবস্থিত। কোন রাজা তৈরি করেছিল? রাজা মারতন্ড তৈরি করেছিল। কোন শৈলীতে নির্মিত? দ্রাবিড় শৈলীতে নির্মিত। তারপর আছে সিনেগগ,
সিনেগগ, তারপরে কি আছে, সিনেগগ, 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 সিনেগগ কোথায়? কেরল। সিনেগগ কোথায়? কেরল। এটা কি সিনেগগটা কি ভালো করে বুঝে নাও। সিনেগগটা হলো ইহুদিদের পূজাস্থল। ইহুদি ইহুদি ইহুদিদের ইহুদিদের পূজাস্থল, পূজাস্থল। তাহলে কি বললাম? সিনেগগ হচ্ছে কি? ইহুদিদের পূজাস্থল। ইহুদিদের পূজাস্থল হচ্ছে সিনেগগ। তারপরে কি আছে দেখো, শবরীমালা মন্দির। শবরীমালা মন্দির, শবরীমালা, শবরীমালা মন্দির, শবরীমালা মন্দির রয়েছে এখানে। শবরীমালা মন্দির, শবরীমালা মন্দির। তারপর আছে কি এখানে বিখ্যাত কসারু শাড়ি। কসারু শাড়ি কোথাকার বিখ্যাত? কসারু শাড়ি, কসারু, কসারু, কসারু শাড়ি। কসারু শাড়ি কোথায়? কেরলের বিখ্যাত। কসারু শাড়ি কোথাকার বিখ্যাত? কেরলের বিখ্যাত। সরি, আমি এখানে ভুলে, কসারু নয়, কসাবু হয়, উচ্চারণটা কসাবু। কসাবু শাড়ি কোথায়? কেরলের বিখ্যাত। তারপর আছে এখানে দেখো, তারপর একটা মেন কোশ্চেন, সেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, কেউ জানো কিনা জানি না, যে কেরলের ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কি? ভাষা। এখানে ভাষা কি? মালয়ালম। এখানে ভাষা হচ্ছে মালয়ালম। মালয়ালম, মালয়ালম ভাষা। কি ভাষা? মালয়ালম। মালয়ালম, মালয়ালম ভাষা হচ্ছে কোথায়? কেরলের। তাহলে কেরল সম্পর্কে দেখো আমি পুরো ভালো করে বুঝিয়ে দিয়েছি, যে প্রথম ক্লাসে আরেকটা ক্লাস করাবো, তবেই কিন্তু শেষ হবে কেরল রাজ্য। একটা ক্লাসে শেষ হবে না, দুটো ক্লাস লাগবে। তো আজকে প্রথম ক্লাসে দেখো আমি কি করিয়েছি, যে কোন কোন রাজ্যের সঙ্গে টাচ করেছে, মুখ্যমন্ত্রীকে, তারপরে করিয়েছি কটা জেলা আছে, কত সালে এই রাজ্যটা তৈরি হয়েছিল, প্রথম সিএম কে ছিলেন, বিশেষ বিশেষ ব্যক্তিত্ব কারা ছিলেন, কোন কোন নৃত্য এখানে রয়েছে, সমস্ত কিছু আমি করিয়ে দিয়েছি। দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর বন্ধুদের বলবে অবশ্যই সাবস্ক্রাইব করতে। আমি সব সময় কি তোমাদের এইভাবেই জিকে পাঠ করিয়ে যাব সম্পূর্ণ ফ্রিতে। যে কোনো চাকরির পরীক্ষাতে কি 40 মার্কের জিকে কমন আসবেই। তো আমি দেখো ডিটেলসে তোমাদের সোম থেকে শুক্রবার জিকে পাঠ পড়াচ্ছি, আর শনিবার রাত 8টার সময় আমি কি কোন ক্লাস করাচ্ছি? শনিবার রাত 8টার সময় রাজ্য করাচ্ছি। আর তোমরা যারা টেলিগ্রামে জয়েন নেই, দেখো টেলিগ্রামে একটা গ্রুপ আছে ফার্মার্স বয় বলে, ফার্মার্স বয় বলে একটা গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ। এই গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। ওখানে আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি ক্লাস শুরু করার আগে ওখানে আমি লিঙ্ক পাঠিয়ে দিই, ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা ডাইরেক্ট ক্লাসে চলে আসতে পারবে। সেই জন্য অবশ্যই তোমরা এই টেলিগ্রাম এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবে। আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। কেমন? সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।